বেদাত ধর্ম জড়াই করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, বেদাতিরা যদি আমার পিঠে আপনারা ঠেকাবেন তো না চলে যাবেন? থাকবেন তো নাকি মাইকেল আর আমার থাকতে ও থাকবে মাইকের জ্বালায় আর আমি থাকবো আমার নিজের বাঁচানো জ্বালা, আর আপনারা থাকবেন না তো? তাহলে বলি কেমন? জি, বক্তব্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর সিদ্ধান্ত ব্যতীত পৃথিবীর কোন মানুষের, পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন গাউস, কোন কুতুব, কোন মুফতি, কোন মুহাদ্দিস কারো বক্তব্য চলবে না। আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন, হে মুসলিমরা, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করবে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, একমাত্র শুধুমাত্র তা। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এটা বাদ দিয়ে, অর্থাৎ কোনটা বাদ দিয়ে? আল্লাহ যা নাযিল করেছেন সেটা বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন ওলি আউলিয়ার অনুসরণ করা যাবে না। এ কথা আল্লাহ কোরআনে 1450 বছর আগে বলেছেন। এখন যদি আপনি অনুসরণ করেন আল্লাহর বাদ দিয়ে, যেটা কোরআনে নাই, যেটা বিশুদ্ধ সনদে হাদিসে বর্ণিত হয় নাই, এটা যদি আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন, আপনি কার বিরুদ্ধে দাঁড়ালেন? কোন আয়াতের বিরুদ্ধে দাঁড়ালেন? সূরা আরাফ 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতের বিরুদ্ধে দাঁড়ালেন। আল্লাহর কোরআনের একটা আয়াত নয়, একটা শব্দের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তার ঈমান থাকবে? সে মুসলিম না কাফের? জোরে বলেন, মুসলিম না কাফের? পরিষ্কার জেনে রাখবেন, যেটা আল্লাহর আয়াতে নাই, যেটা আল্লাহর রাসূলের হাদিসে নাই, সেটা যদি কারোর আমলে পাওয়া যায়, সে যত বড় পীর হোক, যত বড় ওলি হোক, যত বড় আউলিয়া হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফতি হোক, তারটা প্রত্যাখ্যান হবে, তারটা বাতিল হবে। আল্লাহ এবং তার রাসূলের তাই চলবে। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। আতিউল্লাহ, অন্যত্র আল্লাহ বলছেন তোমরা আনুগত্য করবে একমাত্র শুধুমাত্র আল্লাহ। ওয়া আতিউর রাসূল, এবং আনুগত্য চলবে তার রাসূলের। ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন মানুষ, সেটা অন্য কোন রাজনৈতিক মতাদর্শ হোক, ধর্মীয় মতাদর্শ হোক, সামাজিক মতাদর্শ হোক, যে কোনো মতাদর্শ হোক না কেন, আল্লাহর নীতিতে যেটা চলবে না, রাসূলের নীতিতে যেটা চলবে না, সেটা যদি কারোর আমলের মধ্যে, রাজনৈতিক আমল হোক, সামাজিক আমল হোক, ধর্মীয় আমল হোক, এই চেতনা যদি সে বাস্তবায়ন করে, আল্লাহ বলছেন আলা তুবতিলু আমালাকুম, তার সে আমল বাতিল হয়ে যাবে, চলবে না। বড় পীরের মুরিদ হন না কেন, আপনার আমল যদি আমার রাসূলের আমলের সাথে না মেলে, সূরাতুল মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন তার সে আমল বাতিল হয়ে যাবে যদি আমলটা রাসূলের আনুগত্যের মাধ্যমে না হয়। অর্থাৎ রাসূলের জীবনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যদি না পাওয়া যায়, এবং সেই আমল যদি আপনার লাইফে, আপনার জীবনে যদি সেই আমল থাকে, তাহলে আল্লাহ বলছেন সে আমলটা বাতিল হবে। তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না। তার মানে যদি রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে আমল হয়, তা সেটা বাতিল হয়ে যাবে। সেটা কি হবে? বাতিল হবে, হতেই হবে, সাংঘাতিকভাবে বাতিল হবে। দিনী ভাই জেনে রাখুন। অন্যদিকে আল্লাহ বলছেন, যদি রাসূলের আনুগত্যের মাধ্যমে যদি তোমার কোন আমল হয়ে যায়, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি বলে দাও জাতিকে,
তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তবে আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ। আনুগত্য যদি আমার হয়, এই ফাত্তাবিউনি শব্দটা এসেছে আরবি আলেম ওলামা যারা রয়েছেন তারা জানেন, আরবিতে তাবিউন তাবিআতুন ধাতু থেকে এই ফাত্তাবিউ শব্দটা এসেছে। আর আরবিতে তাবিউন শব্দের মূল অর্থ হচ্ছে গবাদি পশুর বাচ্চাকে আরবিতে তাবিউন বলা হয়। তার মানে হলো মা গরুকে যখন গলায় রশি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয় মাঠে, তখন মা গরুর বাচ্চাটা মায়ের পিছনে এমনি এমনি চলে যায়, তার গলায় রশি দেওয়া লাগে? লাগে? লাগে না। কেন? মা যাচ্ছে তো বাচ্চা যাচ্ছে, মা যাচ্ছে তো আমি যাচ্ছি। মা ছাগলকে গলায় রশি দিয়ে বা দড়ি দিয়ে টেনে নিয়ে যাবেন, বাচ্চা ছাগলের গলায় দড়ি দেওয়া লাগবে না, মায়ের পিছনে সে এমনিতেই চলে যাবে। কারণ সে তখন মা যখন যায় তখন গরুর বাচ্চা খাওয়া বেঁচে থাকা বোঝে না, জীবন মরণ বোঝে না, আগুন পানি বোঝে না, তর্ক বিতর্ক বোঝে না। মা যাচ্ছে তো আমি যাচ্ছি, আমার কোনো চিন্তা নাই, ওটা মা যাচ্ছে। আল্লাহ তাআলা এই ধাতু ব্যবহার করে বলছেন, নবী তুমি বলে দাও ফাত্তাবিউনি, তুমি আমাকে এভাবে অনুসরণ করো যেভাবে মা গরুকে বাচ্চা গরুটা অনুসরণ করে। জীবন মরণ বোঝে না, তর্ক বিতর্ক বোঝে না, যুক্তি তর্ক বোঝে না, যুক্তি তর্ক বোঝে না, জীবন মরণ বোঝে না, আগুন পানি বোঝে না। মা যাচ্ছে তো আমি যাচ্ছি, ঠিক একই ধাতু দিয়ে বলতে হবে জীবন মরণ বুঝি না, আগুন পানি বুঝি না, জেল শেল বুঝি না, বেঁচে থাকা মরণ বুঝি না, আমার রাসূল গিয়েছেন ও পথেই আমি হাঁটবো। আমার রাসূলের পথ যেটা নাই, ও পথ যত সুন্দর পথ হোক, ও পথ যত মোহনীয় পথ হোক, ও পথ যত সুন্দর, যত সৌন্দর্য মণ্ডিত পথ হোক না কেন, ও পথ আমরা মানি না। শুধু মানি না তাই নয়, ও পথ আমরা সকল অন্তর দিয়ে ঘৃণা করি। দিনী ভাই, তাই জেনে রাখুন, যদি তুমি রাসূলকে এভাবে অনুসরণ করতে পারো যেভাবে মা গরু তার বাচ্চাকে অনুসরণ করে, আমার আল্লাহ বলছেন ইহবিবিকুমুল্লাহ, তাহলে স্বয়ং আরশের মালিক তোমাকে ভালোবাসবেন, কারণ তুমি রাসূলের অনুসরণ করেছো। শুধু তাই নয়, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু তাই নয়, তুমি রাসূলের আনুগত্য করেছো, রাসূলের পথ তুমি ধরেছো, এই জন্য তোমার অতীতের যত গুনাহ ছিল আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিয়েছেন। সুন্নাতের অনুকরণ করলে, রাসূলের আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভালোবাসবেন তাই নয়, অতীতের কত গুনাহ হয়েছে তোমার জানার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন একটা গুনাহও তিনি ধরে রাখবেন না, সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, কারণ তুমি রাসূলের একনিষ্ঠভাবে অনুসরণ করে চলেছো। দিনী ভাইদের রাখুন, রাসূলের আনুগত্য এত সাংঘাতিক ব্যাপার। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তোমাদের অতীতের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন যদি তোমরা রাসূলকে ওভাবে আনুগত্য করতে পারো। যুক্তি তর্ক চলবে না, জীবন মরণ চলবে না, জেল শেল বুঝি না, আমার রাসূলের আনুগত্য আমি করব, আমার কপালে যা আছে তা ঘটবে। আমার কপালের মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ক্ষমা আমি পেয়ে যাব। দিনী ভাই, আল্লাহর ক্ষমা, আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, আল্লাহ বলছেন রাসূলের একনিষ্ঠভাবে অনুসরণ করো। সূরা ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রাসূলের আনুগত্য করলো ফাকাদ আতাল্লাহ, সে যেন স্বয়ং আরশের মালিক আল্লাহকেই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস অনুযায়ী, বিশুদ্ধ হাদিস অনুযায়ী যে নিজের জীবন পরিচালনা করলো, মহান আরশের মালিক বলছেন সে রাসূলের আনুগত্য করেনি, আরশের মালিককে সে সরাসরি আনুগত্য করেছে। সুবহানাল্লাহ। সূরা নিসা, মেয়ে মানুষ নিয়ে একটা সূরা আছে কোরআন কারীমের মধ্যে, 4 নম্বর সূরা 80 নম্বর আয়াতে আল্লাহ সরাসরি বলেছেন রাসূলের আনুগত্য মানে আমার আনুগত্য, রাসূলের সুন্নাত মানা মানে আল্লাহর সুন্নাত মানা। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া,
ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল তার জীবদ্দশায় নিজের মস্তিষ্ক প্রসূত কোন কথাই জাতির জন্য বলেননি, তিনি যা বলেছেন তা আল্লাহর পক্ষ থেকে ওহীর অনুসরণ করেছেন। সূরা নজমের 3 এবং 4 আয়াত। আমি মুফতি যখন কথা বলি তখন নিজেরটাও বলি, আমি গল্প করেও বলি, বাড়িয়ে বলি, কমিয়ে বলি। পৃথিবীর কোন মানুষের বক্তব্যের ব্যাপারে আরশের প্রতিপালক এ সার্টিফিকেট দেন নাই যে তিনি নিজের থেকে কথা বলে না। পৃথিবীর কোন মানুষ পৃথিবীর অন্য কোন নবীর ব্যাপারেও বলেন নাই, পৃথিবীর কোন ব্যক্তির ব্যাপারে বলেন নাই, অন্য কারো ব্যাপারে বলেন নাই, শুধু বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। কি বললেন? তিনি নিজের থেকে কিছু বলেন না, যা অনেকে বলতে বলা হয় শুধু তাই বলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল কিছুই বলে না, যা ওনাকে আদেশ করা হয়, যা ওনাকে প্রত্যাদেশ করা হয়, শুধুমাত্র তিনি জাতিকে সেটাই বলে থাকেন। সূরা নজম 3 এবং 4 আয়াত। সূরা নজম 3 এবং 4 আয়াত। বোঝা যাচ্ছে রাসূলের আনুগত্য করতে হবে। কেন? উনি আল্লাহটাই বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহটাই বলতেন। পৃথিবীর কারোর ব্যাপারে আল্লাহ এ সার্টিফিকেট দেন নাই, পৃথিবীর কারো ব্যাপারে দেন নাই এক্সেপ্ট নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ, তিনি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে বলেছেন তিনি যা বলেন ডাইরেক্ট ওহী, নিজের থেকে বলেন না। এইজন্য তাকে ডাইরেক্ট মানতে হবে। এর মধ্যে কোনো ভায়া চলবে না, এর মধ্যে কোনো মাধ্যম চলবে না, এর মধ্যে কোনো লাগার দেওয়া চলবে না। লাগার বোঝেন কি? চলবে না। ডিরেক্ট মানতে হবে, সরাসরি মানতে হবে। এটা আল্লাহ বলছেন। দিনী ভাই, অত্যন্ত মনোযোগ আকর্ষণ করছি। যারা চলে যাবেন তারা আগামী 5 মিনিটের মধ্যে খালি করে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। যারা বসবে 5 মিনিট পরে, যারা বসবে না তাদেরকে, ভলেন্টিয়ারদেরকে অনুরোধ জানাচ্ছি সামনে বসে থাকতে। 5 মিনিট পরে এখান থেকে যে ঢুকবে ডাইরেক্ট ধরে বসিয়ে দেবেন, আমার পাশে নিয়ে আসবেন, দাঁড় করে রাখবো সামনে। যারা যেতে চান 5 মিনিটের মধ্যে চলে যাবেন। আপনি এখানে বসা ফরজ না আপনার জন্য, কিন্তু আলোচনা যখন গুরুত্বপূর্ণ কিছু সেক্টর চলে আসবে তখন এখান থেকে ওঠাউঠি করা আদবের খেলাফ। আমি আপনার বক্তব্যের মুখাপেক্ষী না, আপনার এটা দিয়ে আমার সংসার চলে না, আপনার এখানে বক্তব্য দিয়ে আমার সংসার চলে না। এই আপনারা যে অর্থ দেন সেটা ডিরেক্ট এতিম বিভাগে চলে যায় সরাসরি। 18 বছর জুমার নামাজ পড়িয়েছি, 1 টাকা নেইনি। 22 বছর তারাবি পড়িয়েছি, 25 পয়সা নেইনি, খায়ও নি সেখানে। সেখান থেকে যা দিয়েছে এর পরবর্তী থেকে যেটা দেয় ডিরেক্ট মসজিদ এবং মাদ্রাসার জন্য চলে যায়। আমার মাদ্রাসার জন্য বলা আছে, আমি যতদিন বেঁচে থাকবো, প্রতিপালক যতদিন আমাকে আসমানের নিচে বাঁচিয়ে রাখবেন, ততদিন পর্যন্ত আমার এতিমখানার জন্য কোনো ভিক্ষা, কোনো দান, কোনো সাদাকা নেওয়া নিষিদ্ধ। আমার মরার পরে কি হবে সেটা পরে দেখবা, বলে দিয়েছি বোর্ডকে, বলে দিয়েছি কমিটিকে, বলে দিয়েছি উপদেষ্টা মণ্ডলীকে। আমার মরার পরে তোমরা দেখবা কোনটা কি করবা। এবং আমি মরলেও আমি যার ইবাদত করি তিনি মরবেন না। আমি তাকে বলেছি আমরা কারোর মুখাপেক্ষী হতে চাই না তুমি ছাড়া। আমার প্রতিষ্ঠান তোমার মুখাপেক্ষী হতে চায়, আর কারো মুখাপেক্ষী পৃথিবীতে হতে চায় না। এই জন্য বলা হয় সারেন্ডার্ড ইসলাম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ভারতীয় উপমহাদেশের, আপনারা অনেক আলেমদের মুখে শুনে থাকবেন, ভারতীয় উপমহাদেশের মধ্যে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একটা ছেলে একই সাথে হাফেজ হয়, একই সাথে এক আলেম হয়, একই সাথে জেনারেল শিক্ষিত হয়, একই সাথে হাফেজ হয়, আলেম হয়, ডক্টর হয়। বলেছি আমি যেমন ইসলামকে সার্ভিস হিসাবে ব্যবহার করি, ইসলামের বিনিময়ে সংসার চলে না। আমি ইলম অর্জন করেছি, দিন ইলম অর্জন করেছি, এর বিনিময়ে দিনের খেদমত চলছে। আর আমি জেনারেল যে পড়াশোনা করেছি তা দিয়ে আমার রুটি রুজি অর্জনের ব্যবস্থা হয়। বলে থেকে যখন মানুষ নিতে যায় তখন ইসলাম ক্ষতিগ্রস্ত হয়। কেন? হুজুর মেলাদ করতে যাবে, টাকা পাবে, এজন্য বেদাত করে। ও জানে বেদাত, ও জানে বেদাত। আমি বেটা নিজেই জানতাম এটা বেদাতি কাজ, আমাদের বাড়ি কোনোদিন মেলাদ দিতাম না। আমরা আমার নানা হুজুরের সাথে
আল্লাহ তাকে ক্ষমা করুন, আমি তাকে দোয়া করি। একদিনে কত মিলাদ পড়েছি, শবে বরাতের গুণ তো আসলে কথাই নেই। কেন পড়তাম? আমাদের বাড়ি কোনোদিন মিলাদ হতো না। তাহলে মিলাদ যদি এত ভালো কাম হতো তো হুজুরের বাড়িতে হওয়া দরকার আগে। হুজুর জানে এতে ঘোড়ার ডিম কিছু হইতো না, এই জন্য হুজুর লোকের বাড়ি মিলাদ পড়াতো, নিজের বাড়ি মিলাদ পড়াই না। আমি কোনোদিন আমাদের বাড়িতে মিলাদ পড়াইতাম না, লোকের বাড়িতে পড়তাম, লোকের দরকার মিলাদ। যাই হোক, মিলাদে খাওয়ান হয়, টাকা হয়, পকেট ভারী হয়, পেট ভারী হয়, সমস্যা কি? এই জন্য হুজুর যখন দিন থেকে নিতে যাবে তখন দিন ক্ষতিগ্রস্ত হবে, জেনে রাখবেন। ঠিক, আপনি যখন দিন থেকে নিবেন না, আমার মসজিদের সভাপতি আমাকে ফোন করে, আমার মসজিদের কমিটি আমাকে ফোন করে বলে, স্যার কোথায় আছেন? আপনি যেখানে আছেন ওখানে মিটিং হবে। কোনোদিন আজ পর্যন্ত বলতে সাহস পায় নাই যে আজকে জরুরি মিটিং আছে, আপনি এখানে আসেন। কারণ ওরা জানে যে বিগত 18 বছরের মধ্যে সে একটা টাকা নেয় না, এই জন্য এর একটা পাওয়ার আলাদা। কিন্তু যে আপনি নিতে যাবেন তখন আপনাকে কি হতে হবে? উপরের হাত উত্তম, নিচের হাত অপেক্ষা। ইসলামের দাতা হবেন, দাতা। গ্রহিতা সাজতে যাবেন না। ইসলামের লোকগুলো যখন গ্রহিতা হয়েছে তখন ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আমরা খালি নিতে জানি, আমাদের দাতা হতে হবে, দাতা। যখন আপনি দাতা হবেন তখন আপনি উন্নত থাকবেন, যখন গ্রহিতা হবেন তখন নিচু হয়ে যেতে হবে। বলছিলাম দিনী ভাই, আপনার এটা দিয়ে আমার সংসার চলে না, এই জন্য আপনাকে বিবেচনা করে কথা বলার আমার কোনো দরকার নেই। আমি বিবেচনা করি আল্লাহকে। কথা বোঝা গেছে ভাই? এই জন্য বলতে চাচ্ছি, যতক্ষণ কথা হবে কোরআনের আলোচনা আর হাদিসের আলোচনা যেহেতু চলবে, বুঝতেই পারছেন আলোচনা শুরু হয়েছে, অনুবাদ শুরু করেছি, অন্য কোনো কথা নাই। বলছি কোন আয়াত থেকে বলছি তাও বলে দিচ্ছি। এখন এটা ভালো না লাগলে তুমি মমতাজের গান তোমার বেশি ভালো লাগে, তুমি মজা করো, তাহলে তোমার মতো পাবলিক আমার প্রয়োজন নেই। এখানে বসতে হবে একেবারে ধীর স্থির ভাবে, ওঠোটি চলবে না। এই জন্য আগামী 5 মিনিট পরে আপনার এখানে বসা ফরজ নয়, কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা যখন একেবারে আঁটাসাঁটো ভাবে শুরু হয়ে যাবে তখন আর ওঠাবঠি যাবে না। হ্যাঁ যাবে, খুব বেশি প্রস্তাব লাগলে 1 আঙুল তুলবেন, তারপর যেতে পারবেন। তুলে আর দৌড়াবেন না, তুলে অনুমতি চাইবেন যাবো কিনা। আমি যখন হাত দিয়ে যেতে বলবো তখন আপনি যাবেন, যতক্ষণ অনুমতি দিব না ততক্ষণ আপনি উঠতে পারবেন না। আঙুল উঁচু করে বসে থাকতে হবে। এর নাম শিক্ষক আর এর নাম ছাত্র। ঠিক, মাস্টার্সে পড়াই, দাওরায় পড়াই, বুখারী পড়াই আর তাফসীর পড়াই। আজকে আমার ছাত্ররা বড় বড় জায়গার শিক্ষক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ছাত্ররা যে যত নত ছিল আমার কাছে সে তত উন্নত হয়েছে, সুবহানাল্লাহ। আমার একটা ছাত্র, যেমন আগামীকালকে একটা প্রোগ্রাম আছে আমাদের, ওখানে যে কয় লক্ষ মানুষ হয় আল্লাহ ভালো জানে, এই জামিয়া কাসিমা নরসিংদীতে। তো আমাদের ছাত্ররাই প্রায় কালকে বক্তব্য দিবে। তো দেখেছি যে এই ছাত্রগুলো এত বেশি মানুষের প্রিয় হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন আল্লাহর কসম, আমার সামনে সেদিন এসেছে, মনে হচ্ছে একটা একটা বিড়াল ঢুকেছে আমার রুমের মধ্যে, আমার অফিসে। আল্লাহ এত সম্মানিত করে দিয়েছেন তাদেরকে। মানে এই যে মিজানুর রহমান আজহারি, এদের গ্রুপের যারা আছে অধিকাংশ আমার ছাত্র। তো আলহামদুলিল্লাহ এদেরকে আল্লাহ এত সম্মানিত করেছেন যে তাদের একটা প্রোগ্রামে আমি গিয়েছি যে সামনে পিছনে ডান বাম বোঝাই যায় না কোথায় মানুষের শেষ, কিন্তু আমাদের রুমে যখন ঢুকে তারা বিড়ালের মতো। আমি জানি যে এখানে আমার অনেক এমনও আছেন যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমার অনেক অনেক ঊর্ধ্বের মানুষ এখানে বসে আছেন, স্টেজে আছেন, সামনে আছেন, কিন্তু যখন আমি কথা বলছি তখন একজন ব্যক্তি এখানে শিক্ষক, তিনি আমি। জি হুজুর। কারণ হচ্ছে আমি এখন কথা বলছি, আল্লাহ রাসূলেরটা বলছি, আল্লাহরটা বলছি, এই জন্য আপনাকে মানতে আপনি বাধ্য। আর আপনি যদি নত হন আপনি উন্নত হবেন ইনশাআল্লাহ। আজকে রাত মুক্তির রজনী হবে ইনশাআল্লাহ। আপনাকে এক একটা হাদিস শোনাবো, 1000 কোটি টাকা হবে দাম। এক একটা হাদিসের ভার হচ্ছে আসমান এবং জমিন পরিমাণ। আপনি শুনে দেখেন, এক একটা হাদিসের ভার এতটা। এই জন্য আপনি 1 হাত তুলবেন, 1 আঙুল তুলবেন, বুঝবো প্রসাব করতে যাবে, 2 আঙুল তুলবেন বড়টা,
আর 3 আঙ্গুল তুলবেন যদি বিড়ি খাওয়া লাগে, এর বাইরে। তবে বিড়ি খাওয়া লাগলে আজকে অনুমতি দিব না, 3 আঙ্গুল তুলে বসে থাকতে হবে, জাতি বুঝবে যে হচ্ছে বিড়িখোর। উল্লেখ্য যে তার জন্য আমাদের কিছু করার নেই। জর্দা খেয়ে হুজুরের যদি যখন জর্দা খাওয়া লাগবে উনিও 3 আঙ্গুল উঁচু করে অনুমতি নিবে যে জর্দা খাবো কিনা। যাই হোক, তখন জর্দার আলোচনা শুরু হবে। জর্দা খায় কে কে দেখি, আছে কেউ? কেউ নাই, তাহলে জর্দার আলোচনা চলবে না। আপনি খান? আচ্ছা ঠিক আছে, তাহলে জর্দার আলোচনা চলবে ইনশাআল্লাহ। দিনী ভাই, হাসার জন্য বলিনি, বোঝার জন্য বলেছি। বলছিলাম আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। রাসূলের আনুগত্য, কারণ রাসূল আমারটা ছাড়া কোনো কথা বলে না, তার জীবনে তিনি বলেননি। আল্লাহ বলছেন, অতএব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, উতবা ইবনে গাজওয়া বলছেন, আল্লাহর নবী বললেন, ইন্না মিন আরাইকুম জামানা সাবরিল লিল মুতামাসসিকি ফীহি 50 শাহীদাম মিনকুম ক্বিলা ইয়া রাসূলুল্লাহ আও মিনহুম ক্বালা লা বাল মিনকুম ক্বিলা ইয়া রাসূলুল্লাহ আও মিনহুম ক্বালা লা বাল মিনকুম ক্বিলা ইয়া রাসূলুল্লাহ আও মিনহুম ক্বালা বাল মিনকুম। রাহু সহিহুল জামে ইসনাদিন সহিহ। আল্লাহর নবী বললেন, সাহাবারা, তোমাদের পরে এমন এক জমানা আসবে, সেটা হলো সবরের জমানা। সেটা হলো সবরের জমানা। সবরের জমানা এজন্যই, সে জমানায় মুসলিম মানেই টুপি থাকা মানেই, দাড়ি থাকা মানেই সে হলো জঙ্গি। মুসলিম মানেই তার চাকরি হবে না, দাড়ি থাকা মানেই ওর চাকরি হবে না। যে পরেশগার বেশি, যার বাড়ি টেলিভিশন নাই, যার বাড়ি ডিশ অ্যান্টিনা নেই, সে হচ্ছে সেই যুগের সবচেয়ে আনস্মার্ট মানুষ। যে মেয়েটা বোরখা পরে সুন্দর করে রাস্তা দিয়ে পথ চলে, এ হচ্ছে ভূত, একে বলা হয় ভূত পেতনি। যে মানুষটা যথাযথভাবে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করে, একে নিয়ে এ সমাজ ক্রিটিসাইজ করে, কটাক্ষ করে, বিভিন্ন ধরনের নেতিবাচক বিশেষণে বিশেষায়িত করে। উল্লেখ্য যে দাঁড়িয়ে রেখেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জামাত ইসলাম একটা ভিন্ন মতাদর্শের নাম, কিন্তু তাকে জামাত সাজিয়ে তাকে বিভিন্নভাবে হেনস্থ করে, অথচ লোকটা জীবনে জামাত করে নাই। লোকটা দাঁড়িয়ে রেখেছে, এই জন্য ওর নাম জামাতি হয়ে গেছে। এই বেটা, জামাতের সাথে দাড়ির সম্পর্ক কি? তুই যদি দাড়ির কারণে লোকটাকে জামাতের সাথে সম্পৃক্ত করিস, তাহলে কিয়ামতের দিন রাসূলের সামনে তুই দাঁড়াবে কি করে? দিদি ভাই, এভাবে মানে যদি ইসলাম মানে মানুষের সামনে সে অপমানিত। আজকে সে চাকরির জগতে সবচেয়ে অপমানিত, সবচেয়ে লাঞ্ছিত। এই ছেলেটার চাকরি হয় না যদি তার মুখে দাড়ি থাকে। এই ছেলেটার চাকরি হয় না যদি ও টাকনোর উপরে কাপড় পরে, কারণ ও হচ্ছে এখন আনস্মার্ট মানুষ। ওই ইসলাম মানে এখনকার সমাজ তথাকথিত ইন্টেলেকচুয়াল সকল বুদ্ধিজীবীরা আজকে তাদেরকে মানে ব্যাকডেটেড মনে করে। আল্লাহ নবী বললেন, এমন একটা জমানা আসবে, সে সময় ওদের কিছু করার থাকবে না। আমার উম্মতের শুধু সবর ছাড়া আর চোখ দিয়ে পানি ঝরানো ছাড়া আমার উম্মতের কিছুই করণীয় থাকবে না। ইন্না মিন আরাইকুম জামানা, সাহাবারা জেনে রাখো, এমন একটা জামানা ওদের উপর আসলে পড়বে, এমন একটা জামানা ওদের উপর আসলে পড়বে, এসে পড়বে, সেটা হচ্ছে সবরের জামানা। সাবরিল লিল মুতামাসসিকি ফীহি 50 শাহীদাম মিনকুম। কিন্তু সাহাবারা ওই সময়ে যারা আমার সুন্নাতকে মহব্বত করবে, আমার সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে পড়ে থাকবে, সাহাবারা জেনে রাখবি 50 শাহীদাম মিনকুম, তোরা 50 জন শহীদ হলে আল্লাহ তাআলা যত মর্যাদা দিয়েছেন, যত নেকি দিয়েছেন, যত সম্মানিত করেছেন, ওরা ওই জামানায় একজন এতগুলো নেকি পাবে। সুবহানাল্লাহ। সাহাবা, তোরা 50 জন শহীদ হয়ে ইন্তেকাল যদি করিস, তোরা যত মর্যাদা পাবি। আমার শেষ জামানার ওই উম্মত যখন আসবে, ওরা বিপদের সময় যখন আমার সুন্নাতকে দৃঢ়ভাবে ধরে রাখবে, পূর্ব পশ্চিম বুঝবে না, জীবন মরণ বুঝবে না, মান অপমান বুঝবে না, তর্ক বিতর্ক বুঝবে না, রাসূলের হাদিসকে সরাসরি অনুসরণ করবে,
সাহাবা, ওদেরকে 50 জন, তোরা 50 জন শহীদ হলে যত মর্যাদা, একজন তত মর্যাদা পেয়ে যাবে ওই যুগে। সাহাবারা তখন নড়ে চড়ে বসলেন, কি আল্লাহ রাসূল, সুন্নাতের এত মর্যাদা, ওই যুগে একজন এত মর্যাদা পাবে, মানে ওরা কি, আপনি কি ওই যুগের 50 জনের কথা বললেন? বললেন না, বাল মিনকুম, আমি তোমরা 50 জন শহীদ হলে যত মর্যাদা তত মর্যাদার কথা বলেছি। তার মানে সাহাবারা বলতে চাচ্ছেন, আল্লাহ রাসূল এটা কি মুখ ফসকে বের হয়ে গেল যে আমরা 50 জন মরলে যে মর্যাদা আপনার শেষ জামানার উম্মত তত মর্যাদা পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, সাহাবারা, আমি তাদের 50 জন শহীদের কথা বলিনি, আমার সাহাবা তোরা 50 জন শহীদ হলে যে মর্যাদা আল্লাহ ওদের এত মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। আপনি বলেন তাহলে সুন্নাতের কত মর্যাদা? আমার রাসূলের সরাসরি সুন্নাত যেটা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত, তার কত মর্যাদা, এই হাদিস আপনাকে বুঝাবো কি করে? আল্লাহ যাদের সম্পর্কে নিজে কোরআনে বললেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, রাসূলের সাহাবার পরে অন্য কারোর ব্যাপারে কথা বলা হয়নি যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তোমরাও সন্তুষ্ট আল্লাহর উপর। আল্লাহ শুধু সাহাবাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবা হওয়ার জন্য যাদেরকে নির্ধারণ করেছেন, এই সাহাবা সাধারণ কোন মানুষের মর্যাদার কথা বলা হয়নি, সাহাবাদের কথা বলা হলো। 2-1 জনের কথা বলা হয়নি, 50 জনের কথা বলা হলো। সাহাবার সাধারণ মৃত্যুর কথা বলা হয়নি, শহীদ হলে যে মর্যাদা সে মর্যাদার কথা বলা হলো। আপনি বলেন একজন সাহাবার শহীদ হলে কত মর্যাদা? আল্লাহ নবী বললেন, আশ-শাহীদু সিত্তা খিসালুন, শহীদের নগদ 6টা পুরস্কার। যখন সে তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। রক্তের ফোঁটা মাটিতে পড়বে, পড়ছে, পড়ার আগেই ক্ষমা হয়ে যাবে। কবরে যাবে, কোন ধরনের প্রশ্ন ছাড়াই তাকে কবরে রিসিভ করা হবে, প্রশ্ন হবে না। কিয়ামতের মাঠে উঠবে, কোন ধরনের প্রশ্ন চলবে না। কবরের আযাব তো হবেই না, কবরের কোনো আযাব হবে না, তার নাম শহীদ। কিয়ামতের দিন কোনো প্রশ্ন করা হবে না, বলা হবে সরাসরি জান্নাত, কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট জান্নাতে যাও। 72 হুরের সাথে বিয়ে দেওয়া হবে। শহীদের কত মর্যাদা, একজনের মর্যাদা এটা। তার ব্যাপারে 70 জন যাদের ব্যাপারে জাহান্নাম নিশ্চিত হয়েছে, তাদের ব্যাপারে সুপারিশ কবুল করা হবে। যাদের জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে, শহীদরা বলবে আল্লাহ ওদেরকে জান্নাত দিতে হবে 70 জনকে। আল্লাহ বলবেন ঠিক আছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এর নাম শহীদ, এর নাম শহীদ। তিরমিজি, আবু দাউদের হাদিস। এর নাম শহীদ। এটা সাধারণ শহীদ, সাহাবার শহীদ নয়। সাহাবার শহীদের কত মর্যাদা এটা আল্লাহ ভালো জানেন। 2-1 জন না, 50 জন। খালি আপনার উপর আজকের অনুরোধ হলো, বেদাত বাদ দিন, সুন্নাত ধরুন। সুন্নাত ধরলেই এত মর্যাদা। সুন্নাত ধরলে আপনি বলেন তাহলে কত মর্যাদা? আপনাকে কি দিয়ে বোঝাবো? এ হাদিস তো বক্তব্য দিয়ে বোঝানো যায় না যে খামসিনা শাহিদাম মিনকুম, আমার শেষ জামানার উম্মতদের আল্লাহ তাআলা তোরা 50 জন শহীদ হলে যে মর্যাদা, আল্লাহ এত মর্যাদা দিবে। এ হাদিস কলিজা দিয়ে বুঝতে হবে, বক্তব্য দিয়ে বোঝানো যাবে না। কলিজা দিয়ে বুঝতে হবে যে সুন্নাত কিভাবে আপনি ধরবেন। সুন্নাত ধরা মানে কলিজা দিয়ে ধরতে হবে। সাহাবারা 3-3 করে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল ওদের 50 জন? বললেন না, তোরা 50 জন। আল্লাহ রাসূল ওরা 50 জন না, তোরা 50 জন। আল্লাহ রাসূল ওরা 50 জন না, বলছেন না, তোরা 50 জন। কি বুঝলেন? দিনী ভাই, সহিহুল জামের 2235 নম্বর হাদিস এটা। সহিহুল জামের 2235 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুন নাস জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু আবার গোষ্ঠী যেতে পারবে না জান্নাতে। আগে বললেন সুন্নাত মানলে এত মর্যাদা,
আগে বললেন সুন্নাত মানলে এত মর্যাদা, মানে ওর জান্নাত ঠেকায় কে? ও জান্নাত ওকে বরণ করার জন্য আসবে, কিয়ামতের মাঠে ওকে বিয়ে দেওয়া হবে, শাদী হবে তার জন্য কিয়ামতের মাঠে, বিরাট ব্যাপার। একটু আগে কারণ ও সুন্নাত মেনেছে, সুন্নাতকে ভালোবেসেছে, সুন্নাতকে বাস্তবায়ন করেছে। এখানে আল্লাহ নবী বললেন আবা যাবে না। সাহাবারা বললেন হোয়াট ইউ মিন বাই আবা, হোয়াট ইজ আবা? ওই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আবা। আল্লাহ রাসূল আবা বুঝি না। আপনি যে আবা শব্দ ব্যবহার করলেন, এই আবা আপনি কাদেরকে বোঝালেন? আমাদেরকে যে একটু ভেঙে বলতেন, বুঝিয়ে বলতেন, তাহলে আমরা বুঝতে পারতাম কারা জান্নাতে যাবে না। আল্লাহ নবী বললেন আমানাতু আনি ফাদাখালাল জান্নাহ। আবা বলতে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমাকে, যে বা যারা আমাকে অনুসরণ করবে, আমার আনুগত্য করবে, সরাসরি আমাকেই মানবে, ফাদাখালাল জান্নাহ, ওরা সরাসরি জান্নাতে চলে যাবে। যারা আমাকেই মানবে ওরা সরাসরি জান্নাত চলে যাবে। ওয়ানাতু আনি, আমার আনুগত্য বাদ দিয়ে সালাতে, সিয়ামে, হজে, জাকাতে, রাষ্ট্র পরিচালনায়, রাজনীতিতে, সর্বক্ষেত্রে আমাকে মাইনাস করে যখন নেতার অনুসরণ করবে, যখন পীরের অনুসরণ করবে, যখন রাজনৈতিক পীর, রাজনৈতিক নেতা, সামাজিক নেতা, ধর্মীয় নেতা, বিভিন্ন মুফতি মুহাদ্দিস যত পৃথিবীতে আসবে, ওদের পিছনে যখন ওরা ছুটতে শুরু করবে, ফাকাদ আবা, ওরা হলো আবা, ওরা জান্নাতে যেতে অস্বীকৃত জানালো। তার মানে ওরা আর কখনো জান্নাতে ঢুকতে পারবে না। তুই মানতে পারিস তোর রাজনৈতিক নেতাকে, তুই মানতে পারিস তোর পীরকে, তুই মানতে পারিস তোর বড় পীর, মেজ পীর, ছোট পীর, জাতীয় পীর, আন্তর্জাতিক পীর, যত পীর আছে তুই মান, সমস্যা নেই। আল্লাহ নবী বললেন মানবে যারা, ফাকাদ আবা, আবা তারা। আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মানবে যারা, আবা তারা। আমাকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করবে যারা, আবা তারা। আবার বলি, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করবে যারা, আবা তারা। বুখারী। ওমান আতওয়ানি ফাদখালাল জান্নাহ, আমাকেই মানবে যারা জান্নাতে যাবে তারা, আমাকে বাদ দেবে যারা, আবা তারা, জান্নাতে যাবে না তারা। যদিও লোকটা ইবাদত করছে, যদিও লোকটা ইবাদত করছে, এরপরেও জান্নাতে যাবে না। কেন? যেমন বলছে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওয়াজু নবী বলছেন ফাকাদ আবা, ও জান্নাতে যাবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা সুন্দর, কিন্তু রাসূল যেভাবে দেখিয়েছেন ওভাবেই সুন্দর। পীরের মতো করে বলা সুন্দর না, হুজুরের মতো করে বলা সুন্দর না, নিজের মতো করে বলা সুন্দর নয়। আল্লাহ তাআলা জিকির করতে শিখিয়েছেন, জিকিরের ফজিলত বলেছেন, জিকিরের মর্যাদা বলেছেন, জিকিরের আদেশ করেছেন, জিকির কিভাবে হবে সেটাও বলে দিয়েছেন। জিকির পীরের মতো হবে না, জিকির হুজুরের মতো হবে না, জিকির নিজের মতো হবে না। আল্লাহ জিকিরের পদ্ধতি বলেছেন সূরা আরাফের 205-6 আয়াতে, যখন তোমরা আল্লাহর জিকির করবে অনুচ্চ স্বরে করবে। কি স্বরে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, জি না, লা ইলাহা ইল্লাল্লাহ বিনয়ের সাথে। আপনার স্বরের মধ্যে একটা বিনয়ী ভাব চলে আসবে, আপনার চোখ দিয়ে অশ্রু বিগলিত হবে। আল্লাহর নবী বলছেন সালাসাতুন লা তারাইনুহুম নার ইয়াউমাল কিয়ামah, তিন শ্রেণীর চোখ কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া তো দূরের কথা, ওরা জাহান্নাম চোখে দেখবে না। আইনুন গাদাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর কথা স্মরণ করে একান্তে নির্জনে অশ্রু গড়িয়ে পড়ে, ওই চোখ কিয়ামতের দিন জাহান্নাম দেখা যাওয়া তো দূরের কথা, আল্লাহ ওদের জাহান্নাম দেখাবে না। জিকির করতে করতে তোমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে হবে,
জিকির করতে করতে তোমার হৃদয়ের ভিতর দিয়ে একটা কাঁপুনি চলে আসবে। জিকির করতে করতে তোমরা বিনয়ী ভাব, তোমার শব্দের মধ্যে বিনয়ী ভাব চলে আসবে। যদি কেউ প্রধানমন্ত্রীর সামনে গিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কার্যালয়ের গণভবনের সামনে যদি বলে হাসিনা হাসিনা, এখন হাসিনা কথাটা তো আর খারাপ না, কি কর কথা ভালো, কিন্তু তুমি হাসিনা এভাবে বললে তোমার উষ্ঠ মেরে গণভবনের সামনে থেকে তাড়াইবো, তাড়াইবো না? এমন করে সিলেকে পাগল হয়েছে নিয়ে সাধারণ একটা প্রধানমন্ত্রীর সামনে যদি তার নাম উচ্চ স্বরে ডাকলে যদি তিনি রাগ করেন, পৃথিবীর সকল প্রধানমন্ত্রীকে যখন তুমি ডাকবে, তোমার জেনে রাখো কত বিনয়ের সাথে তোমাকে ডাকতে হবে। বলো কি তুমি তোমার মন চেয়েছে তাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবা আর আল্লাহ তোমাকে মেনে নেবে, বিষয়টা এমন মনে করেছো? আল্লাহর আত্মসম্মান মর্যাদা বোধ তুমি বোঝো কি? আল্লাহ রাসূল বলছেন আল্লাহর আত্মমর্যাদা সবচেয়ে বেশি, কারণ তিনি স্রষ্টা। তিনি কি স্রষ্টা? আল্লাহ তাআলা জিকির করতে বলেছেন, কিন্তু বিনয়ের সাথে, নম্রতার সাথে, অনুচ্চ স্বরে। কিভাবে করতে হবে? অনুচ্চ স্বরে। বলছিলাম এই অনুচ্চ স্বরে জিকির করতে শিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা যাচ্ছেন, কেউ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বেশ জোরে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন, তোমরা নিজের প্রতি ইহসান করো, কারণ তোমরা অনুপস্থিত কোনো ব্যক্তিকে ডাকছো না যে তোমার কথা শুনছে না, তুমি অনুচ্চ স্বরে বিনয়ের সাথে ডাকো, জোরে নয়, চিৎকার করে নয়। কিন্তু হচ্ছেটা কি? জিকির করতে করে কেউ নাচে, কেউ লাফিয়ে ওঠে উপরে, আশ্চর্য ব্যাপার। জিকির করতে করতে কেউ আবার কাউকে মার দেয়, ঘুষায়, উষ্ঠায়, নাম নাকি জিকির। ভাই, আমি নিজেরা এক পীরের জাত, চিন্তা করলাম কোনোভাবে যদি আমার পীর কিয়ামতের দিন পিছলে যায়, আমি বাকি 2-4টা ধরে রাখি, একটা যদি মিস হয় আর একটা যাতে আমার তরাইয়া নিয়ে যেতে পারে, কিয়ামতের দিন পার করে নিয়ে যায়। যে কারণে নিজেও পীর, নিজেরা পীর। এরপরে বাংলাদেশে, ভারতে আর 3টা পীরের মুরিদ হওয়ার জন্য গেলাম। সর্বশেষ প্রথম পীর তো আমরা, দ্বিতীয় পীরের মুরিদ হলাম যাতে করে, কারণ একটা কথা আছে, দো পীর দো ডানা পাকারকে জান্নাত লে যায়েঙ্গা কোই হারছে নাহি। যার 2টা পীর ধরা থাকবে, তার 2 দানা ধরে কিয়ামতের দিন জান্নাতে টেনে নিয়ে যাবে, তার কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলবেন না? জি। কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, কিয়ামতের দিন মূসা আলাইহিস সালাম কথা বলবেন না, কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামের মতো নবী কথা বলবেন না, কথা বলতে দেওয়া হবে না। কিয়ামতের দিন ঈসার মতো নবীকে কথা বলতে দেওয়া হবে না। সেদিন তোর পীর কেঠা বেটা নিজেরাই বলবে ইয়া রাফসি। নবীদের কাছে মানুষ চলে যাবে, নবীদের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ নাই। নবীদের কাছে চলে যাবে, নবীরা কথাই বলতে পারবে না। সেদিন ইয়া নাফসি করতে থাকবে। এই মুসার মতো নবী, এত বড় জজবালা নবী, কিয়ামতের দিন বলবে আরে আমার কাছে আসিও না, আমার যে কি হয়। আল্লাহ কত রাগী আজকে, এত রাগ আল্লাহ অতীতে কোনোদিন করেননি, এত রাগান্বিত ভবিষ্যতে কোনোদিন হবেন না। কিয়ামতের মাঠে আজকে আল্লাহ এত রাগান্বিত, ওনার সামনে কথা বলার মতো ক্ষমতা আমার নেই। নূহ বলবেন আল্লাহ এত রাগান্বিত, আমি একটা ভুল করে ফেলেছিলাম। মূসা আলাইহিস সালাম বলবেন আমি একটা ভুল করে ফেলেছিলাম। তাদের নিজেদের ভুলের ব্যাপারে ভুল বলতে ন্যায়ের পক্ষেই ছিলেন, ন্যায়ের পক্ষে থেকে একজন ব্যক্তির বিচার করতে গিয়ে মেরে ফেলেছিলেন। মূসা আলাইহিস সালাম সেটা কিয়ামতের দিন মনে করবেন, মনে করে কাঁপতে থাকবেন, না জানি আল্লাহ কি বলে বসে। নূহ আলাইহিস সালাম এত আল্লাহর প্রিয় একজন নবী, যাকে ক্রন্দনকারী নবী বলা হয়, তিনি কিয়ামতের দিন চুপসে যাবেন। মানুষ যখন তার কাছে চলে যাবে, মানুষকে ফিরিয়ে দেবে, না আমি আজকে কথা বলার কোনো ক্ষমতা রাখি না, তুমি অন্য কারো কাছে যাও। এভাবে আদম আলাইহিস সালাম নূহের কাছে পাঠাবে, নূহ মুসার কাছে পাঠাবে, মুসা আলাইহিস সালাম এভাবে একটার পর একটা নবীর কাছে তারা লেখা করতে থাকবেন। কেউ দায়িত্ব নেবেন না। সেদিন কথা বলবেন মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কথা বলতে যাবেন না, তিনি সিজদায় থাকবেন। আল্লাহ যখন ওনাকে ডাকবেন তখন তিনি কথা বলবেন। তার মানে তিনি কথা বলবেন আল্লাহর সামনে নিজের পক্ষ থেকে। আল্লাহ যখন বলতে বলবেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন, আর তোর পীর তো কত দূরে থাক। ঠিক। এই পীর তোরে ঠেকাবে বুঝলাম, তাহলে পীর কে ঠেকাবে কিয়ামতের দিন? পীর তোমার তরিয়ে নিয়ে যাবে বুঝলাম, কিন্তু পীরকে তরিয়ে নিয়ে যাবে কে? মূসা আলাইহিস সালাম যেদিন কথা বলবেন না, আদম আলাইহিস সালাম যেদিন কথা বলবেন না, পীর কথা বলবে। তুমি ভাবলে কি করে? পীরকে আল্লাহ কি মূসার চাইতে বেশি জজবা দিয়েছেন? বলেন কি পীরকে কি আল্লাহ আদম আলাইহিস সালামকে বেশি সম্মানিত করেছেন? পীরকে কি আল্লাহ ঈসা আলাইহিস সালামের চাইতে বেশি সম্মানিত করেছেন? ঈসা কথা বলবেন না, তোর পীর কথা বলবে মানে? মূসা কথা বলবেন না আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার পীর কথা বলবে মানে? বলো কি? বলছিলাম যখন আমি প্রথম পীর, দ্বিতীয় পীর, তৃতীয় পীর শেষ হয়ে গেল, দেশ বিদেশের পীরদের কাছে শেষ হয়ে গেল, এবার দেশে এসে তখন চন্দ্রপুরী পীর সাহেব হুজুর বেঁচে আছেন। তখন চিন্তা করলাম না জানি কি হয়, আর এক পীরের কাছে যাই। পীর সাহেবের কাছে গেলাম, সামনে বসলাম, তখন ওনার সঙ্গীত চলছে, সঙ্গীতের তালে তালে জিকির চলছে। তো জিকির করছে, জিকির করতে করতে আমার যতদূর মনে পড়ে উনি শুরু করলেন, আর জীবন মরণ নও ভাসাইলাম খাজা তোর তরে, আমার নিয়া চলো মদিনার পরে, খাজা তোমার চরণ ধরি দেখা দাও একবার, তুমি দেখবো আমি নয়ন ভরি এই না ভাবেতে। আল্লাহ শুরু করলো। এখন এই শুরু করার সাথে সাথে এবার সবাই প্রথমে বললো আল্লাহ দেখলাম, এরপরে আর আল্লাহ কোনো কিছুই নেই। এবার চলো টানে। আশ্চর্য, আল্লাহ কোথায় নিয়ে আসলাম? আমি তো বাঁচার জন্য আসলাম। এখন এতদিন বিভিন্ন জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুনছি, আজকে আবার একটা কান্না। এখন আমি সামনে আছি, এভাবে আমারে ঘুষা। তো আমি চিন্তা করলাম জিকির করতে গিয়ে আবার ঘুষা ঘুষি আসবে কেন? আমি একজনের হাত ধরে বললাম, ভাই আমার এই পাঁজরে অনেক ব্যথা পেয়েছি, আপনি যেভাবে ঘুষা দিলেন। তো কই ঘুষা দিছি? আমি বললাম দিছেন ভাই। তো চুপ করো, আমার ইশকে উঠেছে। এর নাকি ইশকে উঠেছে, চিন্তা করুন। তো আমি বললাম ভাই আমার তো লাগে। বলছে চুপ, কোনো কথা না। তা আমি আর সহ্য করতে না পারি বললাম আমারও ইশকে উঠছে। আমি ইশকে তুললাম, তুলে আমি গুতা দিলাম, কয়ে শয়তান তুই আমারে গুতা মারলি। আমি বললাম তুমি যখন গুতা মারে তখন তোমার ওঠে ইশক, আর আমি গুতা মারলে আমি বললাম শয়তান। আমি আসলে বুঝতে পারছি শয়তান আসলে কেঠা। আমার মুড়ি ধরার দরকার নেই, আমি জায়গা। এরপরে আমি ওখান থেকে ব্যাক করে এই হলো মানে আমার জীবনের জিকির করতে গিয়ে ব্যাক করা। বুঝতেই পারে যে এটা ভণ্ডামি চলে, এটা জিকির নয়, শয়তানি জিকিরের নামে। জিকির করবেন তো একান্ত একাকী, বিনয়ের সাথে, বিনম্রতার সাথে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কালিমাতানি হাবিবাতানি ইলা রহমানে খফিফাতানি ইলা লিসানি সাকিলাতানি মিনাল মিজানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল বলছেন দুইটা কথা আছে, কালিমাতান হাবিবাতান ইলা রহমানি, আল্লাহর দ্বিতীয় নাম হচ্ছে রহমান। রহমানের কাছে খুবই প্রিয়, উচ্চারণের সহজ, কিন্তু মিজানের পাল্লায় যার অ্যাকাউন্টে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে ব্যক্তি তার অ্যাকাউন্টে এই দোয়া রেখে দেবে তার মিজানের পাল্লা ভারী হবে। তার মানে মিজানের পাল্লা ওজন দেওয়া হচ্ছে, প্রত্যেক মানুষের ওজনের পাল্লা হালকা হয়ে যাচ্ছে। পিছনে আপনি আছেন, আপনার ভয়ের কারণ নাই। যদি প্রত্যেক দিন আপনার অ্যাকাউন্টে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জমা করে থাকেন, আপনার কোনো ভয় নেই, মিজানের পাল্লা ভারী হবেই। একথা আল্লাহ রাসূল বলছেন। এটা একা বলতে হবে,
সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে সঙ্গীতের মাধ্যমে নয়, একাকী বলতে হবে, অনুচ্চ স্বরে বলতে হবে, বিনয়ের সাথে বলতে হবে। এর নাম জিকির, এর নাম আল্লাহ প্রদত্ত, এর নাম রাসূল প্রদত্ত জিকির।